আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গ্রিক মিথোলজির অলিম্পাসের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দেবতাবৃন্দ সম্পর্কে জানব। ১২ জন অলিম্পীয় ছাড়াও স্বর্গে ছিলেন অন্য আরও দেবতা। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন কামদেবতা এরোস, ল্যাটিন ভাষায় কিউপিড। হোমার তার সম্বন্ধে কিছুই জানতেন না, কিন্তু হেসিওডের কাছে তিনি হলেন মৃত্যুহীন দেবতাদের মাঝে সুন্দরতম। আদি কাহিনীগুলোতে তিনি প্রায়শই এক সুদর্শন ও দায়িত্বশীল যুবক, যিনি মানুষকে দেন চমৎকার সব উপহার সামগ্রী। গ্রিকরা তার সম্বন্ধে যে ধারণা পোষণ করত তা সবচেয়ে ভালোভাবে বর্ণিত হয়েছে কোনো কবি লেখনীতে নয়, দার্শনিক প্লেটো কর্তৃক। কামদেবতা এরোস বাস করেন মানুষের হৃদয়ে, কিন্তু সকলের হৃদয়ে নয়, কারণ যেখানে রয়েছে রুক্ষতা সেখান থেকে তিনি চলে যান দূরে। তার সবচেয়ে বড় মাহাত্ম্য হলো এই যে তিনি কখনো কোনো অন্যায় করেন না বা একে প্রশ্রয় দেন না, কারণ সকল মানুষ তার উপাসনা করে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে। কারণ যাকে স্পর্শ করেন কামদেবতা, সে কখনো পথ মারায় না অন্ধকারে। আদি বর্ণনাসমূহে এরোস আফ্রোদিতির পুত্র ছিলেন না, বড়জোর ছিলেন তার খণ্ডকালীন সঙ্গী। পরবর্তী কবিদের কাছে তিনি ছিলেন তার পুত্র এবং এক অনিষ্টকারী দুষ্টু বালক, বা আরও খারাপ কিছু। তার পঙ্কিল চিত্রের মাঝে বিরাজ করত মধুর বাণী, সত্য নয়। তিনি ধারণ করতেন কেবলই অমঙ্গল, খেলাচ্ছলেই হয়ে উঠতেন নিষ্ঠুর। তার হাত রসগুলো রস্য, তথাপি তার তীর উড়ে যায় মৃত্যু সীমানা পর্যন্ত। তার স্বরটি ক্ষুদ্র, কিন্তু এটি উঠে যায় স্বর্গের সমান উচ্চতায়। স্পর্শ করো না তার বিশ্বাসঘাতক উপহার সামগ্রী, এগুলো অগ্নিসঞ্চারী। তিনি প্রায়শই উপস্থিত হন চোখ কাপড়ে মোড়ানো অবস্থায়, কারণ ভালোবাসা প্রায়শই অন্ধ। তার সহচর ছিলেন অ্যান্টিরস, যাকে কখনো বলা হয় উপেক্ষিত ভালোবাসার প্রতিশোধ গ্রহণকারী, কখনো বা হিমিরোসের মতো কেউ যে প্রত্যাখ্যান করে ভালোবাসাকে, অথবা প্রত্যাশার দেবতা বা বিবাহ ভোজনের দেবতা হাইমে। জিউস এবং হেরার কন্যা হিবি ছিলেন যৌবনের দেবী। কখনো তিনি আবির্ভূত হন দেবতাদের পানীয় বাহিরু, কখনো তার স্থলাভিষিক্ত হন গ্যানিমিড, যিনি জিউসের ঈগল কর্তৃক অপহৃত এবং অলিম্পাসে বাহিত এক সুদর্শন ট্রোজান রাজকুমার। হারকুলিসের সাথে বিবাহ ব্যতীত যার আর কোনো কাহিনী প্রচলিত নেই। আইরিস ছিলেন রংধনু দেবী এবং দেবতার একজন বার্তাবাহিকা। ইলিয়াড এ তিনি হলেন একমাত্র বার্তাবাহিকা। ওডিসিতে এই ভূমিকায় প্রথম অবতীর্ণ হন হারমিস, কিন্তু তিনি আইরিসের স্থান দখল করেননি। দেবতাবৃন্দ কখনো শরণাপন্ন হন একজনের কাছে, কখনো বা আর একজনের কাছে। অলিম্পাসে ছিলেন আরও দুই দল চমকপ্রদ বোন, মিউজ এবং গ্রেসবৃন্দ। গ্রেস দেবী ছিলেন তিনজন: অ্যাগলিয়া, যাকে সুষমা দেবী বলা হয়; ইউফ্রোসিনি, যাকে আনন্দ উচ্ছলতার দেবী বলা হয়; এবং থ্যালিয়া, উৎসাহের দেবী। তারা ছিলেন জিউস এবং ইউরোনমির কন্যা, যার পিতা ছিলেন টাইটান ওশান। হোমার এবং হেসিওডের বর্ণিত একটি কাহিনী ব্যতীত, যেখানে অ্যাগলিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন হেফাস্টাসের সাথে, আর কোথাও তারা ভিন্ন ব্যক্তিত্বরূপে বিবেচিত হন না। সর্বদাই অবিচ্ছিন্নভাবে সুষমা এবং সৌন্দর্যের তিনটি ভিন্ন রূপ। যখন তারা অ্যাপোলোর বীণার সাথে সবাইকে মন্ত্রমুগ্ধ করে নেচে উঠত, তখন দেবতাবৃন্দ হতেন আনন্দে উদ্বেলিত, এবং যে কোনো মানুষ তাদের সসঙ্গে স্বর্গে এলে সুখী হতো। তারা বিকশিত করে জীবনকে। তাদের সহচরী মিউজবৃন্দ সহ তারা ছিলেন সঙ্গীতের রানী, এবং তাদেরকে ছাড়া কোনো বিশেষ ভোজন অনুষ্ঠান পরিপূর্ণতা পেত না। মিউজবৃন্দ সংখ্যায় ছিলেন 9 জন। তারা ছিলেন জিউস এবং স্মরণশক্তির দেবী নিমোসিনির কন্যা। প্রথম বর্ণনাসমূহে গ্রেস দেবীগণের মতে তাদেরকেও পরস্পর থেকে পৃথক করা যেত না। হেসিওডের ভাষায় তারা সকলেই একটি চিত্তের অধিকারী। তাদের হৃদয় বাঁধা ছিল সঙ্গীতে এবং তাদের আত্মা ছিল বন্ধনমুক্ত। মিউজগণ যাকে ভালোবাসে সেই সুখী হয়। এ কারণে কেউ দুঃখ শোক বুকে ধারণ করলে মিউজগণের সহচারীগণ এর গান শুনে তৎক্ষণাৎ ভুলে যেত তার বিষাদময় চিন্তা ও সব যন্ত্রণা। এমনই পবিত্র ছিল মানুষের প্রতি মিউজদের আশীর্বাদ।
পরবর্তী পর্যায়ে প্রত্যেকেরই ছিল নিজস্ব ক্ষেত্র। ক্লিও ছিলেন ইতিহাসের মিউজ, ইউরেনিয়া জ্যোতিষবিদ্যা, মেলপমিন ট্র্যাজেডির, থ্যালিয়া কমেডির, টার্পিসিকোর নৃত্যের, ক্যালিওপি মহাকাব্যের, ইরাটা প্রেম কবিতার, পলিহিমনিয়া দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা ও স্ত্রস্তমালার এবং ইউটারপি ছিলেন গীতিকবিতার দেবী। হেসিওডও বাস করতেন মিউজদের অন্যতম পর্বত হেলিকনের নিকটে। অন্যরা থাকত পিরিয়ার অন্তর্গত পিরাসে, যেখানে তারা জন্মগ্রহণ করেছিলেন, পার্নেসাস এবং অবশ্যই অলিম্পাসে। একদিন 9 জনই এলো তার সামনে এবং তারা তাকে বলল, আমরা জানি কিভাবে মিথ্যা বলতে হয়, যাকে সত্য বলে মনে হতে পারে, কিন্তু আমরা জানি কখনো আমাদেরকে সত্য বলতে হবে। তারা ছিলেন সত্যের দেবতা অ্যাপোলো এবং গ্রেস দেবীগণের সহযোগী। পিন্ডার তাদের এবং অ্যাপোলোর বীণা সম্বন্ধে বললেন, সোনালী বীণা যার সাথে অনুরণিত হয়ে নৃত্যের ছন্দ, যা আছে অ্যাপোলো এবং বেগুনিমালা পরিহিতা মিউজদের। যে উৎসাহ তারা যোগাত মানুষকে, তা যে কোনো যাজকের বাড়ির চাইতেও অধিক পবিত্র। যখন জিউস এর ধারণাটি চমৎকারিত্ব পেল, তখন অলিম্পাসে তার পাশে বসল দুটি মহামহিম রূপ, থেমিস, যার অর্থ হল ন্যায় বা দৈব বিচারক, এবং ডাই, যার হল মানবিক বিচারক। কিন্তু তারা কখনোই হয়ে উঠতে পারেননি বাস্তব ব্যক্তিত্ব। একই কথা প্রযোজ্য দুটি সবিশেষ আবেগের ক্ষেত্রে। সেগুলো হোমার এবং হেসিওডের রচনায় অতি দ্রুত উচ্চ ধারণা বহন করে। নেমেসিস সাধারণ, যাকে অনুবাদ করা হয় ন্যায়নিষ্ঠ ক্রোধ রূপে, এবং এইডোস, যা অনুবাদের জন্য একটি কঠিন শব্দ, কিন্তু এটি গ্রিকদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। এর অর্থ হলো এমন এক ভয় বা লজ্জার অনুভূতি যা মানুষকে নিবৃত্ত করে অন্যায় কাজ হতে। এর অর্থ হলো এমন এক ভয় ও লজ্জার অনুভূতি যা মানুষকে নিবৃত্ত করে অন্যায় কাজ হতে, কিন্তু এটি এমন এক অনুভূতিকে নির্দেশ করে যা একজন সামর্থ্যবান মানুষকে ধারণ করতে হবে হতভাগ্যদের সামনে। করুণা নয়, কিন্তু এমন এক ধারণা যে তার এবং সেই দরিদ্র হতভাগ্যদের মাঝে কোনো পার্থক্য থাকা উচিত নয়। এমনটি মনে হয় না যে নেমেসিস বা এইডোস কারোরই আবাস ছিল দেবতাদের সাথে। হেডিওড বলেন যে একমাত্র বা কেবলমাত্র যখন মানুষ চূড়ান্তভাবে পুরোপুরি অসৎ হয়ে উঠবে, তখন ধবল পরিচ্ছেদে অবগুণ্ঠিত মুখমণ্ডল নিয়ে নেমেসিস এবং এইডোস ত্যাগ করবেন এই মর্তকে এবং চলে যাবেন চিরতরে অমরদের মাঝে। বিভিন্ন সময়ে কিছু মরণশীল স্থানান্তরিত হয়েছিল অলিম্পাসে, কিন্তু একবার স্বর্গে চলে যাওয়ার পর সাহিত্যে তাদের আর স্থান থাকল না। তাদের কাহিনী পরবর্তীতে বর্ণিত হয়েছিল। ধন্যবাদ।